মন্দিরটা কে বানিয়েছিল? বলে অমুক অমুক ভদ্রলোক বানিয়েছিল, তাই তো? তুমি কোনো ধর্মশালা বানিয়ে যাও, সবাই তোমাকে মনে রাখবে, আরে অমুক ব্যক্তি, আরে বাবা উনি এটা বানিয়ে গেছিল। তুমি যত সৎকর্ম করবে সেটাই কিন্তু তোমার সঙ্গে যাবে। এই সংসারের মধ্যে পুত্র, স্ত্রী, অর্থ, সম্পত্তি এগুলো কিছু যাবে না। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে, প্রভু কিন্তু আমাকে কৃপা করুন যেন আমার একটি সন্তান হয়। সেই সাধু বললেন, আমি তো তোমার ভাগ্যে দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি তব পুত্র নৈব চ নৈব চ, 7 জন্ম পর্যন্ত তোমার কোনো পুত্র নেই, কোনো সন্তান নেই। ব্রাহ্মণ তো আরো জোরে জোরে কাঁদতে লেগেছে, আমি এতই ভাগ্যহীন, এতই দুর্ভাগা, তাহলে আমি এখানেই নিজের মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দেব, আমি মরে যেতে চাই। যখনই মাথা ঠুকতে লেগেছে, এবার সাধু দেখলেন যদি ব্রাহ্মণ মরে যায় ব্রহ্মহত্যার দোষ লাগবে। সঙ্গে সঙ্গে তিনি মনে মনে বিচার করলেন, যা এর ভাগ্যে লেখা আছে তাই হবে। ঝোলার মধ্যে থেকে একটি ফল বের করে অভিমন্ত্রিত করে সেই ফলটি ব্রাহ্মণকে দিলেন, এই নাও, এই ফল নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে, তাতে তার গর্ভের থেকে খুব সুন্দর নির্মল পুত্রের জন্ম হবে। কিন্তু মনে রাখবে, তাকে বলবে কিছু নিয়ম পালন করতে হবে, একাদশীর ব্রত করতে হবে, নিরামিষ ভক্ষণ করতে হবে, নিত্য ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে, ভগবানের সেবা পূজা করবে, মিথ্যা কথা বলবে না, পরের দোষ নিন্দা ইত্যাদির চর্চা করবে না। ব্রাহ্মণ প্রণাম করে ফল নিয়ে গিয়ে ব্রাহ্মণীকে উপস্থিত হয়ে প্রদান করলেন। সমস্ত সব নিয়ম বলে দিয়েছেন। ব্রাহ্মণীর তো চিন্তা বেড়ে গেছে, কেন 2-4 বান্ধবী বসে যদি এর ওর নিন্দা না হয় তাহলে তো পেটের ভাতই হজম হবে না। কার বাড়িতে কি হলো, কার ঘরে কি হলো, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, মানুষের কাছে আর বিষয় কি আছে? এটাই তো সাবজেক্ট। যার কাছে যাবে তার কাছে এইসবই শুধু চর্চা, এইসব ছাড়া মানুষের কাছে আর কোনো কথা নেই। আছে কখনো দেখেছো কার কারি তুমি গেলে, কার ঘরে গেলে, কার সঙ্গে দেখা হলো আর সে তোমার সঙ্গে সৎসঙ্গ করছে? জানো আজকে আমি পাঠে এটা শুনে এসেছিলাম, আজকে আমি গ্রন্থে এটা পড়লাম, সেই প্রহ্লাদ চরিত্রের মধ্যে এটা ছিল, রাজা নলের চরিত্রের মধ্যে এটা ছিল, সেই যুধিষ্ঠির যখন বনে গেছিল সেই বনের মধ্যে সেখানে দুর্বাসা ঋষির সঙ্গে যখন দেখা হলো এমন এমন ঘটনা হয়েছিল। কখনো দেখেছো কাউকে এইভাবে সৎসঙ্গ করতে? যেইখানেই যার সঙ্গে দেখা হবে সেখানে কি, আরে জানিস ওর ঘরে কি হয়েছে, জানিস ওর মেয়েটা কি করেছে, জানিস ওর ছেলেটা কি করেছে। শুধু আমরা পরনিন্দা পরচর্চা নিয়েই পড়ে আছি। দিন রাত 24 ঘন্টা আমাদের কাছে একটাই কাজ, কি? পরনিন্দা পরচর্চা। মনে রাখবে, এই সংসারের নিন্দুকের থেকে দুর্গতি অন্য কার কিন্তু আর বড় হয় না। সব থেকে বেশি দুর্গতি নিন্দুকের হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য জীবনে কখনো কারোর নিন্দা করতে নেই। তুমি যার নিন্দা করবে, যত নিন্দা করবে, তার সমস্ত পাপ আস্তে আস্তে তুমি গ্রহণ করে নেবে। কেউ যদি তোমার নিন্দা করে তাহলে ভয় পাবে না, কষ্ট ভাববে না, কখনো চিন্তা করবে না নিন্দা করছে তার মানে মনে করবে সে তোমার অপরাধগুলো, তোমার পাপগুলোকে সব নিয়ে চলে যাচ্ছে। প্রেম সে বলো রাধে। তার জন্য কবীর দাসজি মহারাজ বলেছেন, নিন্দক নিয়রে রাখিয়ে আঙ্গন কুটি ছাবায়। যারা নিন্দা করে না সেই নিন্দুকদেরকেও খুব যত্ন করে রাখবে, তাদেরও আদর করবে। কেন? কেন কি তারা তোমার পাপগুলোকে, অপরাধগুলোকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কেউ নিন্দা করলে তখন তাকে হিংসা করবে না, উল্টো তার নিন্দা করবে না, ধন্যবাদ দেবে ভগবানকে যে প্রভু তুমি খুব কৃপা করেছো, আমার পাপগুলোকে হরণ করার জন্য তুমি তাকে পাঠিয়েছ। মনে রাখবে, এই সংসারে পুণ্য সবাই নিতে চায় কিন্তু পাপ কেউ নিতে চায় না, কিন্তু পাপ না চেয়েও আমরা টেনে নিয়ে আসি। কিসের জন্য? একমাত্র পরনিন্দা পরচর্চার কারণে। ব্রাহ্মণ তো দিয়ে চলে গেলেন, কিন্তু তার স্ত্রী সেই ধন্দলি মনে মনে চিন্তায় পড়ে গেছে। ফলভক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা স্বল্পভক্ষম ততো শক্তির গৃহকার্যম কথম ভবে। যদি ফল খাই, ফল খেলে তাহলে আমার গর্ভে সন্তান আসবে, গর্ভ বড় হয়ে যাবে, তাহলে আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, পেট বড় হবে,
সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আর গর্ভে সন্তান আসলে ভালো মন্দ খেতে পারবো না, অল্প অল্প খেতে হবে। আর শুধু তাই নয়, যদি দুর্বল হয়ে যায়, ঘরের কাজ করতে পারবো না, হঠাৎ করে চোর আসলে, ডাকাত আসলে মারপিট করে সব লুটে নিয়ে চলে যাবে। দৈবাদ ঘাটি ব্রজেদ গ্রামে পলায়েদ গর্ভিণী কথম। যদি আগুন লেগে যায় হঠাৎ করে ঘরে, আমি তো পালাতেও পারবো না, আগুনে জ্বলে ছাই হয়ে যাব। দেখুন এখনো দোকান খোলেনি, ডাকাতির ভয় আগের থেকে শুরু হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। চিন্তায় পড়ে গেলেন। নিজের বান্ধবীকে ডেকেছে, কাঁদতে লেগেছে তার সামনে। বান্ধবী বলল কি হয়েছে, সব কথা বললেন। বান্ধবী বলল তাহলে তুই চিন্তা করিস না, দেখ তোর কাছে অর্থ সম্পত্তি আছে, আমার কাছে অর্থ নেই। তোর কাছে খাওয়ার লোক নেই, আমার ঘরে খাওয়ার লোক ঘুরে বেড়াচ্ছে। 6টি সন্তান আছে, 7ম গর্ভে এসেছে। একটা কাজ কর, তুই কিছু অর্থ সম্পত্তি যদি আমার স্বামীকে দিয়ে দিস, সে রাজি হয়ে যাবে, এই সন্তান আমি তোকে দিয়ে দেব। তাহলে তোকে আর ফল খেতে হবে না, গর্ভধারণ করতে হবে না। তাহলে এই ফলটা কি করব? একটা কাজ করে এই ফলটা গরুকে খাইয়ে দে, যদি হয় তাহলে গরুর গর্ভের থেকে বাছুর হয়ে যাবে। আর সাধু বৈষ্ণবদের, হ্যাঁ এই সন্ন্যাসীদের, এদের কথার কোনো দাম আছে? যদি হয় তো বাছুর হয়ে যাবে। দেখুন এই সংসারে যারা যারা আজ পর্যন্ত সাধু অবজ্ঞা করেছে, যারা যারা স্বামী অবজ্ঞা করেছে, তাদের কপালে শুধু দুঃখই রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। সেই ফল নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিল। কিন্তু এখন মাসের উপরে মাস বাড়ছে, মানুষ বুঝবে কি করে যে ধুন্দুলির সন্তান হচ্ছে কিনা? যত মাস বাড়ছে পেটের মধ্যে তত কাপড়ের পোটলা বেড়ে যাচ্ছে। কাপড়ের পোটলা পেটে বেঁধে নিয়েছে। মাস বাড়ছে আর পোটলা বাড়ছে। দেখতে দেখতে মহারাজ 7, 8, 9 মাস ব্যতীত হলো। সেই বান্ধবীর ঘরে সন্তান হয়েছে, রাতারাতি এনে চুপচাপ ধরিয়ে দিলেন। চারদিকে চর্চা ছড়িয়ে গেছে, আত্মদেব ব্রাহ্মণের ঘরে পুত্র হয়েছে, পুত্র হয়েছে, পুত্র হয়েছে। সেই কি বিশাল আনন্দ উৎসব পুত্র জন্মের। দেখতে দেখতে 3 মাস পেরিয়েছে। সেই গাভীকে যে ফল খাওয়ানো হয়েছিল, সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। বাছুর নয়, একদম মানুষের মতন, কিন্তু কানগুলো গরুর মতন হয়েছে। তার জন্য তার নাম রাখা হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। নিজের পুত্রের নামকরণ করতে গেছেন মাধব, মধুসূদন, মুরারি, মুকুন্দ। কিন্তু ধুন্দুলি বলছে না না, এসব নাম চলবে না। তাহলে আমি জন্ম দিয়েছি, আমার পুত্রের নাম আমি রাখবো। কি নাম রাখবে? বলে তার নাম রাখবো ধুন্ধুকারী। নিজের নাম ধুন্দুলি, পুত্রের নাম রেখেছে ধুন্ধুকারী। শাস্ত্র বলছে যেমন নাম তেমন কাম, যথা নাম তথা গুণঃ। তা গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখলঃ। গোকর্ণ পরম পণ্ডিত হলেন, আর ধুন্ধুকারী মহাদুষ্ট হয়েছে। ধুন্ধুকারী শব্দের অর্থ কি? ধুন্ধু শব্দের অর্থ পাপ, কারী মানে যে করতে থাকে। আর এমন পাপী হয়েছে, চৌরহ সর্বজনদ্বেষী পরমেষ্ম প্রদীপকঃ। চুরি করে, ডাকাতি করে, পরের ঘরে আগুন লাগিয়ে দেয়। ছোট বাচ্চারা খেলছে, গিয়ে তাদেরকে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিচ্ছে। আর শুধু তাই নয়, মানুষ ঘুমিয়ে রয়েছে, তাদের ঘরের মধ্যে গিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। সবহস্তেন ভোজনম, মৃতের হাতে খাবার খায়, মরার হাতে। এখন অনেকে ভাববে যে মহারাজজি মরার হাতে কি করে খায়? কিন্তু এখানে তো লেখা রয়েছে সবহস্তেন ভোজনম। শব, শব মানে ডেড বডি। শব মানে ডেড বডি, মৃত। মৃতের হাতে খায় মানে কি? এখানে মৃত শব্দের অর্থ কি? এখন মৃত তো আর খাওয়াতে পারবে না। মৃত মানে কি? শাস্ত্রের মধ্যে মৃত এখানে কাকে বলা হয়েছে? বলছে যে আচরণহীন, যে জীব আচরণহীন, যে জীব শ্রদ্ধাহীন, যে জীব ভক্তিহীন, যে জীব কর্মহীন, এই সংসারে তাকে মৃত বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, খাবার খেয়ে আসেনি নাকি কেউ? মনে রাখবে, তোমাদেরকে এখন পুরো ভারতে নয়, বিশ্বে সবাই দেখছে। সবাই দেখছে বাতাসপুর আর মাধাইপুরের ভক্তরা কেমন, এদের মুখ থেকে রাধে রাধেও বেরোচ্ছে না।
সবাইকে ভালো করে দেখিয়ে দিতে হবে, জোরসে বলো, আরো জোরে, সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রীরাম। এই সংসারে যে সংস্কারহীন, যে দয়াহীন, যে কর্মহীন, যে ক্রিয়াহীন, যে ভক্তিহীন, তাকে মৃত বলা হয়েছে। যে ধর্ম মানে না, কর্ম মানে না, ঈশ্বরকে মানে না, তাকে মৃত বলা হয়েছে। তার হাতে যে খায় তার মানে মৃতের হাতে খাওয়ার সমান। প্রেম সে বলো রাধে রাধে। এমন পাপী, তার এই পাপ অত্যাচারের জন্য মানুষ আত্মদেব ব্রাহ্মণকে এসে গালি দেয়, মারতে আসে, যা ইচ্ছা তা বলে। আজকে আত্মদেব ব্রাহ্মণ বসে বসে কাঁদছেন। সেই সময় গোকর্ণ এসে উপস্থিত হলেন পিতার কাছে। বাবা, কি ব্যাপার, কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে আত্মদেব বললেন, কি বলবো বেটা, এই ধুন্ধুকারীর অত্যাচারের কারণে কখনো কখনো ইচ্ছা হয় যে নিজের দেহ ত্যাগ করে দিই। আজকে সে সাধুর কথা মনে পড়ছে। সে সাধু বলেছিলেন, পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু নেই। পুত্র যদি সুপুত্র হয় তাহলে তার থেকে বড় সুখও কিন্তু কিছু নেই। আর পুত্র কুপুত্র হলে তার থেকে বড় দুঃখ কিছু নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কে তোমাকে বললে, তোর ছেলে এত দুষ্ট, এত বদমাস, কি শিক্ষা দিয়েছিস ছেলে? তখন দেখবে মনে কেমন আঘাত হয়। তোমার ছেলের কারণে কেউ যদি তোমাকে মারতে আসে, কেউ যদি তোমার গলা ধরে, তখন বুঝতে পারবে যে সেই কষ্ট কি হয়। আত্মদেবকে মানুষ গালি দেয়, মারতে আসে, যা ইচ্ছা তা শুনিয়ে যায়। আজকে সেই দুঃখে তিনি বলছেন, মনে হচ্ছে দেহ ত্যাগ করে দিয়ে। গোকর্ণ সঙ্গে সঙ্গে পিতাকে বুঝালেন, বাবা, তুমি যে বলছো দেহ ত্যাগ করবে, দেহ কি তোমার? মানে আগে বলো, এই দেহ কি তোমার? বাবা, এই দেহ যদি আমাদের হতো তাহলে আমরা কোনোদিনই দেহ ত্যাগ করে যেতাম কি? এই দেহকে আমরা ছেড়ে যেতাম? তোমাকে যদি বলা হয় নিজের ঘর ছেড়ে চলে যাও, নিজের বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাবে? আমার ঘর, আমার বাড়ি ছাড়বো? এক সুতা মানুষ জমি ছাড়ে না, 1 ইঞ্চি জমি ছাড়ে না। কেন? এটা আমার। আর সেই জায়গায় এই দেহটা যদি আমার হতো, আমরা কোনোদিন ছেড়ে যেতাম কি? কিন্তু যখনই মালিক অর্ডার করেছে ঘর খালি করতে হবে, 1 মিনিট উত্তর দেওয়ারও সময় পাবে না, সঙ্গে সঙ্গে এই ঘর খালি করতে হচ্ছে তো। তার মানে কি, আমরা হলাম ভাড়াটিয়া। এটা হলো ভাড়ার ঘর, আমরা এর মালিক নই। মালিক হলে আমরা কোনোদিন এই দেহকে ছাড়তাম না। ছাড়তাম কি? তা ভাড়াটিয়া কোনো সময় ভাড়ার ঘরে আগুন লাগাতে পারে? পারে কি? ভাড়াটিয়ার যদি ইচ্ছা হয় তাহলে সে কি কোনোদিন এই ভাড়ার ঘর ভাঙতে পারবে? তাহলে ভাড়াটিয়াকে থাকতে দেওয়া হয়েছে, থাকো আর আনন্দ উপভোগ করো, নিজের কর্ম করো। সুতরাং বাবা, এই শরীর ভগবান আমাদেরকে শুধু সাধনার জন্য দিয়েছে। এই শরীর হলো অস্থি মাংস রক্তের একটি পিণ্ড। দেহেস্থি মাংস রুধিরে ভেমতি ত্যজত্বম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তি নিষ্ঠ। বাবা, এই দেহ আমাদের নয়, এই দেহের প্রতি আসক্তিও রেখে কোনো লাভ নেই। এই দেহকে নষ্ট করারও আমাদের কোনো অধিকার নেই। তাহলে এই দেহ দিয়ে একমাত্র শুধু সৎকর্ম করা যায়। ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তনমাশু মুক্ত্যা সেবা কথারসমহো নিতরাম পিবত্বম। তার জন্য সতত ধর্মের পালন করো, পরের গুণ দোষ দেখা বন্ধ করো, সাধু বৈষ্ণবদের সেবা করো, আর গৃহ ত্যাগ করে বনে চলে যাও। পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা গৃহ ত্যাগ করে দিয়ে চলে গেলেন।
কেন? সন্ন্যাসে সর্বথা সুখম। যেখানে দেখবে বেশি ঝঞ্ঝট হচ্ছে, আপনার সম্মান নেই, আপনার মান নেই, সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। ঘরের মধ্যে যদি সন্তান আপনাকে মান সম্মান না দেয়, সন্তান যদি আপনাকে দাম না দেয়, যদি আপনার দম আছে সন্তানকে বের করে দেন, আর যদি না থাকে তাহলে নিজে ঘর ত্যাগ করে দেন। প্রেম সে বলো রাধে রাধে। এই কিছুদিন আগে বৃন্দাবনে আমার পাঠ চলছিল, সেই অবস্থায় হঠাৎ করে এক ভক্ত এসেছে সেই আসাম ত্রিপুরা থেকে, আমাদের মন্দিরে এসে উপস্থিত হয়েছে। শ্রীধাম বৃন্দাবনে আমাদের ছোট রাধাশ্যাম সুন্দর মন্দিরে এসে বসে আছে অনেকক্ষণ ধরে। আমাকে পূজারী বললেন যে বাবা, এমন এমন একজন বসে আছে মন্দিরের মধ্যে অনেকক্ষণ ধরে, আপনার সঙ্গে দেখা করবে। আমি বললাম ঠিক আছে। গেছি আমি, আসলো, প্রণাম করলো। কি ব্যাপার, কোথা থেকে এসেছো? মহারাজ অমুক অমুক জায়গা থেকে এসেছি, কি চাও? বলে আমি সব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে এসেছি, আমি বৃন্দাবনে থাকতে চাই, আমার কোনো একটা ব্যবস্থা করে দিন, আপনার চরণে এসেছি। সব ছেড়ে দিলে কেন? কে কে আছে ঘরে? বলে স্ত্রী আছে, পুত্র আছে, সব আছে, সন্তান, কিন্তু তারা সব অবাধ্য, কেউ আমার কথা শুনে না। আমি যা বলি আমার স্ত্রী তার বিপরীত থাকে, আমার সন্তান তার বিপরীত থাকে। অনেক দিন ধরে আমি দেখছি কোনো মতেও তাদেরকে লাইনে আনতে পারছি না। আমি ঠাকুরের ভজন করলে তাদের কষ্ট হয়, হরিনাম করলে কষ্ট হয়, কৃষ্ণ নাম করলে কষ্ট হয়, নিরামিষ খেলে কষ্ট হয়। তা তাদের যখন আমাকে নিয়ে এতই কষ্ট, তার জন্য আমি ঘর ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি বললাম তুমি ছেড়ে দিয়ে চলে এসেছো, তা তারা চিন্তা করবে না? বলছে না না, তাদের যদি আমাকে নিয়ে চিন্তা হতো তাহলে তো তারা আমার কথা শুনে একটু আমার মন মতন চলতো। যারা আমার সবসময় বিপরীত চলছে, আমি চলে এসেছি, তাদের মনেও কোনো দুঃখ নেই। তাই বললাম তুমি আর ফিরে যাবে না? বলছে আমি আর ফিরেও যাব, আমি বৃন্দাবনেই থাকতে চাই, আমার যেরকম করেই হোক ব্যবস্থা করে দেন। কোনো মতেও সে আর যেতে রাজি নেই। আমি বৃন্দাবনেই পড়ে থাকবো, আপনি বলবেন যে এখানে ঝাড়ু লাগাতে ঝাড়ু লাগাবো, বাসন মাজতে বলবেন বাসন মাজবো, মন্দিরে পরিষ্কার করতে বলবেন তাও করব, আপনি যা বলবেন তাই করব, আমি এখান থেকে যাব না। আমি খুব বুঝিয়েছি, কোনো মতে যখন মানেনি, আমি দেখলাম এ তো আর যাবে না, সব ত্যাগ করে দিয়ে চলে এসেছে। শেষ পর্যন্ত একটি কথা বললো, বাবা যেখানে আমার সম্মান নেই, যেখানে আমার মান নেই, যেখানে কেউ আমাকে দাম দেয় না, সেখানে আমি থাকতে চাই না। শ্রী কবিরদাসজি মহারাজ বলেছেন, যেখানে তোমাকে কেউ সম্মান দেয় না, যেখানে তোমার মান নেই, চাই সেটা তোমার ঘরই হোক না কেন, সেখানে যদি সোনাও বর্ষণ হয়, তোমাকে সেই স্থানও পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত। তারপরে আমি এক জায়গায় ব্যবস্থা করে দিলাম, আমাদের এক গোশালা আছে, সেখানে আমি বললাম যাও তুমি সেবা করো, গো সেবা করো। এখনো গো সেবা করছে, বৃন্দাবনে আছে। প্রেম সে বলো রাধে রাধে। কথা বলার তাৎপর্য হলো, এই সংসারে যেখানে তোমার মান নেই, সম্মান নেই, যেখানে কেউ তোমাকে দাম দেয় না, যেখানে তোমার কথা শোনার কোনো লোক নেই, সেখানে তোমার থাকা উচিত নয়। তুলসী वहां न जाइए कंचन बरसे में है। খুব মন দিয়ে শুনবে। যেখানে তোমার প্রতি স্নেহ নেই, তোমার প্রতি কোনো ভালোবাসা নেই, সেখানে থেকেও কোনো লাভ নেই। গৃহত্যাগ করে দিয়ে চলে গেলেন, বাবা চলে গেছে। এবার গোকর্ণ ভাবলেন আমার সঙ্গে ঝগড়া শুরু হবে, আমার সঙ্গে বিবাদ শুরু হবে, তার জন্য আমাকেও বেরিয়ে যাওয়া উচিত। দেখুন, যারা বিবেকবান বুদ্ধিমান জীব, তারা কোন সময় ঝগড়াঝাটির মধ্যে থাকতে চায় না। কেন? যাহা দেখো খটপট वहां से भागो ঝটপট। যেখানে দেখবে খটপট হবে সেখান থেকে পালিয়ে যাও। গোকর্ণ চলে গেলেন তীর্থযাত্রা করতে, ঘরের মধ্যে একা ধুন্দুলি রয়েছে। সেই মা ধুন্ধুকারী দেখলো বাবাও নেই, ভাইও নেই, সঙ্গে সঙ্গে আজকে মাকে খুব করে মার দিয়েছে। এমন মার মেরেছে, কোথায় আছে তোর গয়নাগাটি, সব বের কর।
মেরে পিঠে সমস্ত সব গয়না নিয়ে গিয়ে বেশ্যাদেরকে লুটিয়ে দিলেন। আজকে সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছে, আজ সেই কথা মনে পড়ছে। স্বামীর দেয়া সেই ফল যদি খেতাম তাহলে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন সুসন্তান হতো। কিন্তু